হ্যালো বন্ধুরা, মঙ্গলবারের দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে এখন বাজে 12টা, আমি ব্লগটাকে শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগটাতে স্পেশাল কি হবে? আজকের ব্লগটাই হবে রোববার দিনকে যে আমরা মার্কেটিংটা করেছিলাম, দেখেছিলেন। এই যে দেখুন দুটো ব্যাগ রয়েছে, এই দুটো ব্যাগের মধ্যে আমরা কি কি কিনেছিলাম সেটাকে আজকে রিভিল করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওকে, চলুন তাহলে দেখা যাক ব্যাগের মধ্যে কি কি রয়েছে। দেখা যাক আমরা কি কি কিনেছি। প্রথমেই বের করছি ছোট বেবির একটা জামা। দেখুন, ব্লু আর হোয়াইটের মধ্যে কি সুন্দর কম্বিনেশন, একদম পোর্টসম্যান টাইপের দেখতে লাগবে এটা পরলে পরে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু গেছিলাম ছোট বেবির মার্কেটিং করতে, কারণ ওর জামা প্যান্টগুলো সব পুরনো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ও হু করে বড় হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওর জন্যই মার্কেটিংটা করা, আর আমরাও একটু ঘুরতে যাব, তো আমাদের জন্য দু একটা মার্কেটিং করে নিলাম। তো ফার্স্ট হচ্ছে এটা। এবার দ্বিতীয় বেরাচ্ছে আবার ছোট বেবির একটা স্কাই কালারের সামার স্পেশাল ড্রেস। যদিও এরা 100% কটন লেখে, আমি বিলিভ করি না এদের কথায়, কারণ এ স্ট্যাম্প যে কেউ ছাপিয়ে নিতে পারে। তো কমসে কম হাত দিয়ে যেটা বোঝা যাচ্ছে 90% কটন তো এতে হবে। ঠিক আছে, ডিজাইনটা দেখুন, ওর খুব পছন্দের। আর একটা ছোট বেবির ড্রেস বেরাতে চলেছে, কালারটা দেখুন খালি, এটাও সামার স্পেশাল, একই মেটেরিয়াল, খালি কালারটা আলাদা, ডিজাইনটা আলাদা। দেখা যাক। ছোট বেবির অলরেডি 3টে হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এইবারে হচ্ছে ঘুরতে যাওয়া স্পেশাল একটা ড্রেস, যেটা ফুল হাতা এবং উইথ হুডি। ঠিক আছে, হুডি রয়েছে ড্রেসটাতে, আর পেছন দিকে খুব সুন্দর একটা ডিজাইন। তো যাই হোক, এটাও দেখালাম আপনাদেরকে। এবার চলে আসছি এর পরের ড্রেসটা। এর পরে যে ড্রেসটা বের করব সেটা হচ্ছে একটা নর্মাল টি শার্ট, ছোট বেবির জন্য। পুরো কালারটা ওর ওপর খুব ভালো যাবে, সেই জন্য নেয়া। চলুন, কটা হলো? 1 2 3 4 5টা হয়ে গেছে। হ্যাঁ, 6 নম্বরটা বেরাচ্ছে। ও 6 নম্বর শুধু প্যান্ট। এটা হচ্ছে এই ড্রেসটার সঙ্গে প্যান্টটা, এই ড্রেসটার সঙ্গে এই প্যান্টটা যাবে। আচ্ছা, এবার বেরাতে চলেছে ওর আরেকটা সামার ড্রেস, একদম বিচওয়ালা, বিচে পরে মস্তি করার একটা ড্রেস। এটা রেখে দিতে হবে তাহলে। আর এই হচ্ছে এটার প্যান্ট, ম্যাচিং প্যান্ট। দেখুন কি সুন্দর দেখতে, কালারটা খুব সোভার। তো এই একটা গেমার স্পেশাল গেঞ্জি। ওকে, আরো রয়েছে ওর জিনিসপত্র। আচ্ছা, দেখুন খালি কালারটা, একদম যাকে বলে ডিপ অরেঞ্জ উইথ কলার, হাতাতে এলাস্টিক দেয়া একটা টি শার্ট, আর একটা তরমুজের ফালি রয়েছে এতে। সে আবার বিচেতে আরাম করছে, তো দেখে মনে হচ্ছে পরলে খুব ভালো লাগবে। আচ্ছা, এরপরে যে ড্রেসটা বেরাতে চলেছে এইটাও হচ্ছে সামার স্পেশাল অ্যান্ড বিচ স্পেশাল। কালারটা খুব সোভার, আর তার সঙ্গে এই প্যান্টটা। কতগুলো হলো আমি গুনতে ভুলে গেছি, হয়তো এতক্ষণে 8টা বা 9টা হয়ে গেছে, হোয়াট এভার। একটা জিন্সের হাফ প্যান্ট ওর জন্য, ওর কাছে এটা 3/4, কিন্তু জিন্সের। পেছনে আবার 2টো পকেট আছে, মানি ব্যাগ কোথায় রাখবে না হলে, তাই না? আবার এখানে কয়েন পকেট দিয়েছে ছোট বেবিকে, কয়েন পকেটে কয়েন রাখবে। আচ্ছা, এইবারে হচ্ছে একটা স্টাইলিশ বড়দের জিন্স। হ্যাঁ, দেখুন 6 পকেট, আবার এটা হেভি দেখতে। আরো একটা ওর জগার, দেখুন এটাও 6 পকেট, দড়ি বাঁধার জায়গা আছে, প্যান্ট যাতে কোমরতে খুলে না যায়, বিশাল বড় কোমর তো। পায়েতে এলাস্টিক, 6 পকেট। এই একটা প্যান্ট কেনা হয়েছে ওর জন্য। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর দুটো প্যান্ট। এই দুটো প্যান্ট, এই যে গেঞ্জিগুলো আছে ওর সঙ্গে কম্বাইন করে নেওয়া হয়েছে, কম্বিনেশন করে নেওয়া হয়েছে যাতে। তো এই হয়ে গেল ছোট বেবির মার্কেটিং শেষ। আমি জানি না এই ব্যাগের মধ্যে যদি 2-1টা পেয়ে যাই তো সেগুলো বোনাস। বন্ধুরা দেখুন, এখানে এতগুলো জামা প্যান্ট কেনা হয়েছে। এগুলো যখন আমরা বিলিং করতে গেছিলাম তখন আমাদের পেছনে যারা দাঁড়িয়ে ছিল
তারা মোটামুটি বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ এগুলো তো ছোট ছোট আইটেম, একটা একটা বের করছে, স্ক্যান করছে, বিল করছে, স্ক্যান করছে, বিল করছে। ওরা আমার পেছনের লোকেরা বিরক্ত হয়ে গেছে যে আমাদের শেষ হয় না কেন। আর আমি ব্যাপারটাকে খুব এনজয় করছিলাম। আমি আমার ছেলেকে 2টো কিনে দেবো না 10টা কিনে দেবো, সেটা আমার সম্পূর্ণ ইচ্ছা। আর আমার ভাল লাগে যে আমার ছেলেকে একটু স্টাইলিশ বানিয়ে রাখবো। হ্যাঁ, আমি এই যে আমার যে ফাদারহুডটা, এই যে প্যারেন্টুয়াল যে জার্নিটা আছে, হ্যাঁ, এটাকে আমি খুব এনজয় করছি। তো কিভাবে এনজয় করব? আমি আমার ছেলের সঙ্গে টাইম কাটিয়ে এনজয় করছি, আমি আমার ছেলেকে সাজিয়ে এনজয় করছি, আমি আমার ছেলেকে খাইয়ে এনজয় করছি, এইভাবে এনজয় করছি। তো আর একটা যেটা জামা বেরাচ্ছে, এটা মমতার একটা কুর্তি, কালারটা খুব সুন্দর, ওশান গ্রিন, তার মধ্যে হোয়াইট দিয়ে কিছু কাজ করা আছে গলার কাছে। খুবই সিম্পল, কিন্তু গরমে পরার জন্য খুব পারফেক্ট। মেটেরিয়ালটা গরমের জন্য একদম পারফেক্ট। তো এই একটা জিনিস কেনা হয়েছিল। এই ব্যাগ ফাঁকা। ওকে, এই ব্যাগ থেকে ফার্স্টেই যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে আমার একটা টি শার্ট। এই কালারের টি শার্ট অ্যাকচুয়ালি আমার নেই, আমি আজ পর্যন্ত কখনো পরিনি এই পিত্তি কালারের টি শার্ট। তো সেই কারণে এই জিনিসটা নিলাম। আর মেটেরিয়ালটাও দেখে মনে হলো একটু পোর্স যে জার্সি গুলো হয় না, সেই জার্সি টাইপের মেটেরিয়াল। তো দেখা যাক, আমার মনে হয় এইটা যেরকম পরে আছি এরকমই মেটেরিয়াল, তো গরমে এটা পরে খুব আমি আরাম পাই। এটাও সেরকমই আশা করে নিয়েছি। এখন দেখা যাক, ইউজ করার পরে আবার রিভিউ দেবো না হয়। এই দেখুন আর একটা কুর্তি নিয়েছে, এটা মমতার, কালারটা খুব সুন্দর, আর মাঝে মাঝে ব্ল্যাক দিয়ে বুটিক করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আরো একটা কুর্তি বেরাচ্ছে, একই জিনিস, ডিজাইনটা আলাদা, মেটেরিয়াল একই, খালি ডিজাইনটা আলাদা, প্রিন্টটা আলাদা। এগুলো সব সামার স্পেশাল। আরো একটা বের করছি একই রকম, এই যে কালারটা খুব সুন্দর, লাইট কালার। আমি আগেও বললাম গরমের জন্য লাইট কালার হচ্ছে সব থেকে বেটার, আপনি একটু হলেও রিলিফ পাবেন ডিপ কালার পরার জায়গা থেকে। সামার স্পেশাল আরো একটা কুর্তি, আবার লাইট কালার, গরমের জন্য লাইট কালার বেটার। তো সেই অনুযায়ী এটা হচ্ছে ভি নেক, আর সামনে 3টে বোতাম আছে, প্রিন্টটা আলাদা, সুন্দর। আমার ছেলের আর আমার বউয়েরই হয়েছে মার্কেটিং, দেখুন। আরো একটা কুর্তি, এগুলো একটু ঘুরতে যাওয়ার জন্য স্পেশাল পরা, হালকা কালার, তাও হালকা কালারটাই বেটার। আপনি চাইলে পরে গরমের দিনে কোথাও বাইরে গেলে পরে ওগুলোকে ইউজ করতে পারবেন, হালকা কালারের জন্য গরমটা একটু কম লাগবে। ইয়া, এই দেখুন আরো একটা কুর্তি, মেটেরিয়ালটা খুব ভালো, হাত দিয়েই খুব ভালো ফিল হচ্ছে। আমি ভিডিওতে তো আপনাদেরকে ওই ফিলটা করাতে পারবো না, তাই বলে বোঝাবার চেষ্টা করছি, বাট যেটা ফিল করার জিনিস সেটা কি কখনো বলে বোঝানো যায়? তো যাই হোক, দেখুন ডিজাইনটা ভালো, কালার কম্বিনেশনটা ভালো, খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে। আচ্ছা, এই দেখুন আরো একটা সামার স্পেশাল, সামনের দিকটা দেখিয়ে দিই আপনাদেরকে। সামনের দিকে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের বটন দেয়া আছে সামনে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, এইটা হচ্ছে মমতার একটা গেঞ্জি। এই গেঞ্জিটা খানিকটা ট্যান টপ, হ্যাঁ, কিন্তু এত সুন্দর কালারটা, এত ব্রাইট, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর নিচের ডিজাইনটা, হাতের ডিজাইনটা একটু কাছ থেকে এসে দেখো, খুব সুন্দর লাগবে। এই এটা হাতটা আর কোমরের দিকটা এত সুন্দর লাগছে, খুব খুব ভালো লাগছে। আর কালারটা নো ডাউট খুব ব্রাইট। আর একটা কালার নো ডাউট খুব সুন্দর, স্ট্রবেরি আঁকা আছে, আর স্ট্রবেরি কালারেরই আছে এটা, যদিও পিঙ্ক। মেটেরিয়ালটা খুব সুন্দর, খুব সফট, খুব সফট, হ্যাঁ, পরে খুব মজা পাওয়া যাবে, এবং খুব হেভি স্ট্রেচেবল। ঠিক আছে, মানে যা সাইজ আছে তার মোটামুটি আরো হাফ স্ট্রেচ হয়ে যাচ্ছে, খুব সুন্দর। বোথ সাইজ স্ট্রেচেবল, দুদিকেই স্ট্রেচ করছে, খুব ভালো। ও, এই দেখুন আমার ছেলের ড্রেস এখনো শেষ হয়নি, এখানেও রয়েছে। এগুলো খুব ভালো গরমে পরার জন্য, এত সফট গেঞ্জি। এইরকম গেঞ্জিগুলো আমরা ছোটবেলায় খুব পরতাম। এই দেখুন আর একটা হুডি দেয়া গেঞ্জি, ছোট বেবির, কালারফুল একদম, পুরো মার্বেল স্পাইডারম্যান রয়েছে, মার্বেল স্পাইডারম্যান,
হুডি রয়েছে। আচ্ছা, এইবারে বেরাচ্ছে আমার একটা গেঞ্জি, আবার ওই পোর্স কাপড়, ঠিক আছে। এই গেঞ্জিটা বেশ স্টাইলিশ, আমি নিচে ফেলে আপনাদেরকে পুরো ডিজাইনটা দেখাচ্ছি। এই দেখুন, হাতার এই ডিজাইনটার জন্য আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে। আর তার সঙ্গে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে কালার কম্বিনেশনটা আছে, এই ডিপ ব্লু, তার সঙ্গে যে এই অরেঞ্জের সঙ্গে হোয়াইট আর হোয়াইটের সঙ্গে ব্ল্যাক, এই কালার কম্বিনেশনটা খুব ভালো যায়, ঠিক আছে। যারা ডিজাইনার আছেন বা যারা কালার সেন্স রাখেন তারা বুঝতে পারবেন আমি এই গেঞ্জিটা কেন নিয়েছি। শুধু এইটুকু দেখে আমার ভালো লেগে গেছে, কারণ খুব সুন্দর কালার কম্বিনেশন, কালার সেন্সটা খুব ভালো ছিল যে এই ডিজাইনটা করেছে। এবং ব্যাক সাইড থেকেও লুকসটা খারাপ লাগছে না, ব্যাক সাইড থেকেও লুকসটা এত সুন্দর লাগছে, যার ফলে আমি এই গেঞ্জিটাকে এক দেখায় নিয়েছি। আর তারপরে মেটেরিয়ালটা তো আছেই, মেটেরিয়ালটা আমি যেরকম পরে রয়েছি তার থেকেও সফট এটা, হ্যাঁ, তো সেই কারণে এটা নিয়ে এবার পরে দেখবো যে সত্যি এটা আরাম হচ্ছে, ব্রিথেবল নাকি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মেটেরিয়াল খুব ভালো কিন্তু ব্রিথেবল নয়, একটু ভেতরে হাওয়া ঢোকে না, গরম লাগে। হ্যাঁ, তো দেখা যাক, এটা আশা করছি সেরকম হবে না। আচ্ছা, এই একটা ড্রেস বেরাচ্ছে, এই ড্রেসটা নেওয়া হয়েছে গিফট করার জন্য। এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, এইরকম গ্রিন আর তার সঙ্গে হোয়াইটের যে কম্বিনেশনটা, এটা খুব ভালো লেগেছে। এইটা নেওয়া হয়েছে আমাদের যে স্যার আছেন, তার বাবা মারা গেছে, তো শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তো সেখানে খালি হাতে যাব না, এটা আমি স্যারকে উপহার হিসাবে দেব, তো সেই কারণে এটা স্যারের জন্য নেওয়া হয়েছে। খুব সুন্দর এটা কালার কম্বিনেশনটা। আচ্ছা, এইবার এইটা হচ্ছে মমতার একটা প্যান্ট, এইটাই ফ্রন্ট, এটা ব্যাক। মেটেরিয়ালটা খুব ভালো, ব্রিথেবল এবং 90% কটন বলাই যাচ্ছে, তো ভালো দেখতে। এটা এই ইয়েলোটার সঙ্গে খুব ভালো যাবে, এই ইয়েলোটার সঙ্গে খুব ভালো যাবে। দেখুন দুটোর কন্ট্রাস্টটা দেখুন, দুটোর ব্ল্যাকের সঙ্গে ইয়েলোটা খুব ভালো যাবে, তাই জন্য এটা এর সঙ্গে পছন্দ করে নেওয়া হয়েছে। আচ্ছা, আরো একটা জিন্স নেওয়া হয়েছে, এইটা হচ্ছে বোনের, এটা আমার শালি কিনেছে। শালির এখন বয়স এরকম সব পরার, তো ওকে ভালো লাগবে। পকেটের ছড়াছড়ি, ও এমনি একটু পয়সাওয়ালা মানুষ আছে, এত পকেট ওর দরকার হয়। হ্যাঁ, দেখুন না কত কত পকেট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, দুটো কয়েন পকেট, মানে শুধু টাকা থাকবে তা নয়, কয়েনও থাকবে বেশি এই মানুষের কাছে, তাই জন্য দুটো কয়েন পকেট এবং পেছন দিকে আরো দুটো পকেট। লুপ রয়েছে, বেল্টও লাগাতে পারবে, স্টাইলিশ একটা বেল্ট, সরু মেয়েদের যেরকম বেল্ট হয় সেরকম লাগিয়ে নিলে পরে এই যে কোমরের যে ডিজাইনটা, এই ডিজাইনটাও থাকবে, প্লাস বেল্ট থাকবে, দেখতে ভালো লাগবে। এবং তার সঙ্গে তো এই যে হাঁটুর কাছের যে এক্সট্রা কাপড়ের যে ডিজাইনটা, এটা থাকছে। আর পকেটগুলোরও ডিজাইন রয়েছে, নিচে এখানে এলাস্টিক রয়েছে, চাইলে পরে এটাকে ছোট করে পায়ের সঙ্গে আটকে দেওয়া যেতে পারে, তো খুব ভালো এটা। আর সেরকম ওয়েট, হেভি ওয়েট, এটা আমার শালির। তো অলমোস্ট এন্ড করে ফেলেছি, আর একটাই জিনিস রয়েছে, দিয়ে তারপর ব্যাগটা ফাঁকা। এইটা হচ্ছে মমতা একটা জগার কিনেছে, কিন্তু এটা উল্টে গেছে, ট্রায়াল রুমে গেছিল, এটা চেক করার পরে এটাকে উল্টে ফেলেছে। ওকে, কোনো ব্যাপার না, আমি এটাকে সোজা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে এর লুকস। এই কালারটা ডিপ কালারের প্যান্ট খুব ভালো হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাইট কালারের শার্ট পরি, তো ডিপ কালারের প্যান্ট হলে পরে অল্টারনেট করে পরে নেওয়া যায়। এটাতেও 6 পকেট, এখানে দুটো, এখানে দুটো, পেছনে দুটো, নিচে এলাস্টিক আছে, সো পায়ের তলায় গিয়ে ঢুকে যাবে না কখনোই, গোড়ালিতে আটকে যাবে। জগার একটু জিন্সে, জগার টাইপের জিনিসে একটু এলাস্টিক না থাকলে পরে ভাল লাগে না, ঘোড়া ঢোলা থাকে। তো যাই হোক, এই আমাদের পুরো শপিং দেখুন, পুরো পাহাড় হয়ে গেছে। আমি এটাকে নামালাম আবার নিচে। ভাবুন, এই এতগুলো
প্রোডাক্টের যখন বিলিং হয়েছে পেছনের লোকটা কেন খোঁজে যাবে না। তো যাই হোক, ঘুরতে যাব, প্লাস ছোট বেবির জামা প্যান্ট কম পড়ে যাচ্ছিল, সেই কারণে কেনা। আর নিজের জন্য ওই দু একটা এমনি মানে শখ করে কেনা। মমতা একটা কিনে দিয়েছে, এটাই মমতা কিনে দিয়েছে। তো এইসব মিলিয়ে রোববার আমাদের কিন্তু খুব শপিং করা হয়েছে, অনেক রাত অবধি আমরা শপিং করেছি। আর আপনাদের ধন্যবাদ যে আমাদের এই বোরিং শপিংটাকে আপনারা এতটা ধৈর্য নিয়ে এতটা সময় ধরে দেখলেন। তো যাই হোক, আপনাদের ভালোবাসাতেই আজকে আমি এই জায়গায় রয়েছি। ইউটিউবে যতটুকু সাকসেস পেয়েছি আপনাদের ভালোবাসায় পেয়েছি, তাই আমার সমস্ত রেসপেক্ট শুধু আপনাদের। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কোনো আমার লাইফের স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।